জমি কে? আরে নানু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে জমি, কেমন আছিস? নানু ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ওরা তো আসতেছে, ঘর বাড়ি সব ঠিকঠাক মতো পরিষ্কার টরিষ্কার করছিস তো? হ্যাঁ নানু ভাই, গতকালকে আমি বাড়ির ভিতরে একদম ড্রয়িং রুম, বাথরুম, টয়লেট সব আছে যা সব পরিষ্কার করে রাখছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। আমি জানি তো তোর উপরে আমার ভরসা আছে। আমি জানি যে তুই আগে ভাগেই সব কিছু ঠিকঠাক করে রাখবি। জি নানু ভাই। তারপরে শোন, ওই আসতেছে তো, ওরা তো একটু খুঁতখুঁতে টাইপের, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। তুই আর একটু ভালোভাবে দেখে নিস, কোনোখানে কোনো যেন ময়লা টয়লা না থাকে, ঠিক আছে? নানু ভাই, বাকি কিছু যদি পরিষ্কারের বাকি থাকে তাহলে এক কোণে আমি পরিষ্কার করতেছি, আপনি এই নিয়ে কোনো চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে। আরেকটা কথা, ওরা আসলে পরে আমাদের খবর দিস। অবশ্যই অবশ্যই, ওনারা আসলে আগে আপনারা জানাবো। আসসালামু আলাইকুম। কেমন লাগছে তোমার? ভালো লাগছে বাবা, নিজের বাড়িতে অনেকদিন পরে আসছি। এই আসসালামু আলাইকুম। যাও যাও, এই আসসালামু আলাইকুম। লাগেজগুলো নামাও 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 নামাও। ব্যাগগুলো নিয়ে আয়। আসসালামু আলাইকুম। আচ্ছা মা, তোমার ভালো আছেন? কি বৌমারা, কেমন লাগতেছে? খুব ভালো। বাবা পুজো কি আম্মা? হ্যাঁ আম্মা, 4টা গরু কিনেছি। ওই তো দুটো ওখানে আছে আর দুটো ওই পাশের বাড়িতে রেখেছি। শোন, অস্ট্রেলিয়াতে করবি, আমরা পছন্দ করি। আম্মা সেটা তো জানি, সেখানে 10জন গরু কিনেছি আমরা। আয় নানা ভাই। আরে ওই তো দেখতেছি নানা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে? কেমন আছো তোমরা? আমরা ভালো আছি। নানা ভাই বসেন বসেন, এখানে বসেন, এখানে বসেন। বসেন। নানা ভাই শরীরটা ভালো না? ভালো, বসো বসো। আসো। হ্যাঁ নানা ভাই, সবকিছু মিলে ভালো আছেন তো? খুব ভালো আছি, তোমাকে দেখে আরো ভালো লাগছে। আপনারা দেখো খুব ভালো লাগছে। চাচা কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ। এরা কারা?
ও এরা তো আবার ওই ছোট মেয়ের ঘরের নাতি, 2 নাতি আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সমীর, জি মা। আমার ব্যাগটা নিয়ে আয় তো। জি আনতেছি। কি নাম তোমার? হাবিব। মাশাআল্লাহ। তোমার কি নাম? ইলিয়াস। বাহ, খুব সুন্দর নাম। বাহ, মা এই যে ব্যাগ। ঠিক আছে ঠিক আছে। বাবু এই নাও, এবার তুমি মাদ্রাসায় গিয়ে মজা করো। আরে কি দরকার আছে? এই না এই না 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 হ্যাঁ। চাচা, আপনি কিন্তু আর যাবেন না। আসছেন যখন আপনার 2 নাতি নিয়ে আগামীকাল ঈদ করে তারপরে যাবেন। আরে সেটা কেমন হয়? আমি সকালে আসবো না, 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 না। আচ্ছা একসাথে ঈদের নামাজ পড়ুন জামাতে। তো না 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 ভাই, কোনো সমস্যা নাই। মা বলছে আপনাকে থাকতেই হবে। হ্যাঁ না না বাবা, আমি আসবো, আমার ভাইয়া দুটোকে সঙ্গে করে নিয়ে আসবো একসাথে ঈদের। সমস্যা নাই, ওদের সবার শপিং আমার করা আছে, সমস্যা নেই। আপনি আর যাবেন না, এখানেই থাকবেন। না রে মা, আজকে থাকা যাবো না। ছোট ছোট পোলাপান না, মা ছাড়া থাকতে পারে? হ্যাঁ না না, ঢাকা থেকে আপনার জন্য পাঞ্জাবি আনছি। আপনাকে পাঞ্জাবি পরিয়ে আমরা সব ভাইয়েরা মিলে একসাথে নামাজ পড়বো, কেমন? আমি কালকে ঈদের দিন ঈদের নামাজ সবার সাথে পড়ুম, আইসা কোনো সমস্যা নেই। কি বলিস? ঠিক বলেছো ভাইয়া। আর নানা ভাই, আপনি যদি না আসেন তাহলে কিন্তু আমাদের ঈদটাই বৃথা যাবে। একদম ঠিক কথা বলেছে ছোট ভাই। তাহলে আমি উঠি এখন। হ্যাঁ এই তোমরা এসে বুঝতো? তোমাদের শ্বশুর মারা যাওয়ার পর উনি আমার পাশে ছায়ার মতো ছিলেন, সুখে দুঃখে আমার পাশে ছিলেন। তোমাদের স্বামী, দেবর, ভাসুরদের নিজের হাতে কুলোপিঠে করে মানুষ করেছেন, তাই ওনার স্থান আমার এখানে। আমি ওনাকে বাবার মতো শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। শোনো বৌমা, আমি যখন থাকবো না তখন তোমরা সবাই ওনাকে কিন্তু এইভাবে সম্মান করবা, শ্রদ্ধা করবা। ঠিক আছে? আর ভাবি, তুমি ওদেরকে শিখিও, বুঝতে পেরেছো? তোমার পালা কিন্তু। হ্যাঁ ঠিকই বলেছিস। ঠিক না মা? হ্যাঁ বৌমা ঠিক বলেছে, তুমি সংসারের বড় বউ, শাশুড়ির পরে কিন্তু তোমার সব কিছু দায়িত্ব তোমাকেই নিতে হবে মা। হ্যাঁ, আমি দেখে রাখবো সবকিছু, সমস্যা নাই, তুমি কোনো চিন্তা করো না। মাদ্রাসায় আজকে যাবি না? আচ্ছা না ভাই, এরা তোমাকে এত সম্মান করে কেন? ওরা ও আরে এইটা তো অনেক বড় গল্প, ছোট্ট কথা তো কওয়া যাইব না, রাতের বেলা কমুনে। এখন চল। এই শোন, তো 3 ভাই মিলে যা গরুগুলো দেখে আয় যা। ভাইয়া চলো। না না, তুই যা, আমার কাজ আছে একটু। কেন তুই যাবি না কেন? যা মা, আমরা 3 ভাই মিলেই গরুগুলো দেখে আসতেছি। যা, তুইও যা বাবা। তুমি একদম কোনো চিন্তা করবে না, ঠিক আছে? আর চলো আচ্ছা, তো। ঠিক আছে, যাচ্ছি। বড় ভাই তুমি আসো। চল ভাই। যাবে বাবা? জি আম্মা। তুমিও যাও বাবা। আচ্ছা ঠিক আছে। বৌমারাও যাও। ঠিক আছে আম্মা। আসেন। আসেন, এই যে ভাই এই যে করবো। ভাইয়া এই থাকো তো একটা সেলফি। সেরকম হয়েছে কিন্তু। এই আর কোনো কোথায়? আরো 2টা ওইখানে আছে, গুসল টুসল করায় রাখছি কালকে একদম। ও হ্যাঁ, হ্যাঁ আছে আছে। না না, ঠিক আছে, 4টা গরু কিনা হয়েছে। এই যে ঠিক। এই কত দাম পড়ছে? এটা তো 1.5 লাখ না 2 লাখ? এটা 1,70,000 পড়ছে। আর ওইখানে যেটা ওইটা হলো 1,60,000 টাকা করে দিতে হবে। ভাইয়া এই গরুটা একটু ছোট হয়ে গেল না? আরে না, ঠিক আছে ভাইয়া, 4টা গরু কিনা হয়েছে। আচ্ছা আমরা সবাই স্ব অবস্থান এস্টাবলিশড, কোরবানি দিচ্ছি। আর যদি বাবা বেঁচে থাকতো খুব খুশি হতো রে। বাবার জায়গাটা তুমি তো পূরণ করবে। সেটা করেছি, কিন্তু সেটা হয়তো তোদের বুঝতে দেয়নি। সেটাতে মায়ের অবদান অনেক বেশি, কারণ মা আমাদেরকে ওইভাবে মেনটেন করেছে। কিন্তু আজকে বাবাকে খুব বেশি মিস করছি। আমরাও মিস করছি। আর চল তো, আর ওই দুটো দেখে আসি। হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে, চল চল চল।
দেখেন ওর সাথে আমরা দিই আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কিরে রেশমা, তুই কেমন আছিস? আল্লাহ, আম্মা আপনি আমার নাম মনে রেখেছেন? আরে পাগলি, কেন মনে থাকবে না? আমি শহরে গেছি বলে কি নাম ভুলে যাব? না কি মনে করো আমার মাকে? হ্যাঁ, দেখেছো কিভাবে নামটা মনে রেখেছে? কি বলিস? ঠিক বলেছো মেজো ভাইয়া। সামাদ, রায়হান, তোরা কেমন আছিস? আম্মা আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? না কি মনে করো আমার মাকে? হ্যাঁ, ভুলে যাবে তো তাড়াতাড়ি। রেশমা, কিরে তোর কি অবস্থা? তোর সংসার কেমন চলতেছে? আম্মা আমাদের দিনকাল ভালোই যাচ্ছিল, কিন্তু ওই যে 3-4 মাস হলো আমার হাজবেন্ডের চাকরিটা চলে গেছে। এই ইদানিং আমরা একটু সমস্যার ভিতরে পড়ে গেছি। আর আপনার তো মনে আছে কিনা জানি না, আমার তো একটা 4 বছরের বাচ্চাও আছে, আর বৃদ্ধ শাশুড়ি ঘরে, তাকেও দেখতে হয়। এই সব কিছু নিয়ে আমরা এখন একটু অভাব অনটনের মধ্যে আছি আম্মা। তাই ভাবলাম আম্মা যেহেতু গ্রামে আসছে, আম্মার কাছে যাই, একটা ব্যবস্থা করে দিবে, তাই আপনার কাছে ছুটে এসেছি। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর হাজবেন্ডের একটা চাকরির ব্যবস্থা করব। শোনো, সবসময় শাশুড়ির সেবা যত্ন করবা। শাশুড়ি হলো মায়ের মতো। ঠিক আছে আম্মা। এই সামাদ, তোমারে মা টাকা দিছিল দোকান করার জন্য, দোকান করতেছো তো? জি ভাইয়া, অনেক ভালো বেচাকেনা হচ্ছে আপনাদের দোয়ায়। দেখছিস? এই আমরা কিন্তু তোর দোকানে যাব। ইনশাল্লাহ যান ভাইয়া, দেখে আসেন কিভাবে দোকান সাজাইছি। হ্যাঁ হ্যাঁ, ঈদের পরের দিন যাবো। কিরে সামাদ, তোর কি অবস্থা? আল্লাহ রাখছে আমার ভালোই, কিন্তু আম্মা এই আমার ভাইস্তাটার একটু সমস্যা আছে আম্মা। কি সমস্যা? লেখাপড়া করছে, মেধাবী ছেলে, কিন্তু চাকরি বাকরি পাচ্ছে না আর কি, এই সমস্যা আর কি। ঠিক আছে ঠিক আছে, তুইও কোনো চিন্তা করিস না, আমি তোর বাতিদার জন্য একটা চাকরির ব্যবস্থা করব, দেখি কি করা যায়। আম্মা আসসালামু আলাইকুম, তাহলে আসি আম্মা। আম্মা আজকে তাহলে আমরা যাই। কেউ যাব না, দাঁড়াও। সমীর, শপিং ব্যাগগুলো নিয়ে আসতো। এই যে খালাম বানিয়েছি। যাও যাও, সামনে যাও, মাছ সামনে যাও। আচ্ছা মা, আসি তাহলে। আসি ভাইজান। শোন বাবারা, আমি যখন থাকবো না, তোরা 3 ভাই এরকম গরিব দুঃখীদের পাশে সব সময় থাকবি। গরিবদের পাশে থাকলে আল্লাহ খুশি হন। আমারও তো একসময় এরকম খারাপ সময় ছিল, তখন বুঝতাম। তাই বলতেছি, সব সময় গরিবদের পাশে থাকবে। ঠিক এমনভাবে ঈদের আগে এসে গ্রামের সকল প্রতিযোগীদের পাশে থাকবে, ওদের সুখে দুঃখে পাশে থাকবে। সুজন কিন্তু পরিবারের বড় সন্তান। আর আদর আর রাজ, তোরা 2 ভাই সব সময় সুজনের কথা মতো চলবি। কোনো কাজ করলে বড় ভাইয়ের পরামর্শ নিয়ে তারপরে করবি। গ্রামের সবাই যেন বলে শায়লা আক্তারের 3টা ছেলে আদর্শ সন্তান, মানুষের মতো মানুষ করেছে। আমি চাই তোরা 3 ভাই সমাজে আইডল হয়ে থাকবে। এটা কিন্তু আমার আদেশ যে তোরা 2 ভাই সবসময় সুজনের কথা শুনে চলবি। 2 ভাইকে আগলে, বুক দিয়ে আগলে রাখবি। সবসময় মনে রাখবি এটা তোর মার আদেশ। ঠিক আছে বাবা? জি আম্মা, আমরা 3 ভাই আপনার কথা মাথায় পেতে নিলাম। জি, কি বড় ভাইয়া? সত্যি আমি তোদের মা হয়ে নিজের আজ খুব ধন্য মনে হচ্ছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যা আল্লাহ 3টা মানিক রতন আমাকে দিয়েছেন। আম্মা আপনি কোনো বিষয় নিয়ে একদম চিন্তা করবেন না, ঠিক আছে? আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আম্মা এখন কি বাইরে থাকবেন নাকি? না, মোটামুটি সবাইকে তো দেওয়া হয়েছে। আগামীকালকে ঈদ, যা শুয়ে পর, সকালবেলা উঠে গোসল করে নামাজ পড়ে কুরবানি করবি। ঠিক আছে? ঠিক আছে আম্মা। সমীর, চল। চলো। ভাইয়া আয় ভাই, আয় আয়, বস। তুমি যে আমাদের গবেষণাকে গল্প শোনাইবে না? হ্যাঁ, শোনাবো না কে? শোনাবো তো। তার আগে তোরা চকলেট খা।
এটা 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 আমার, হ্যাঁ। আচ্ছা শোন, এদিকে এদিকে। তাহলে গল্পটা বলি এখন, হ্যাঁ? আমি কই যাবো মা, তুমি তো আমার ভরসা, তাই না? তোমার মুখে হাসি দেখলে অনেক কষ্ট করলেও মা কষ্ট লাগে না, জানো? বাবারে তুই আসস বলে আমি হাজার বিপদে অত ভরসা পাই। অনেক কপাল গুলো তোর মতো একটা পোলা জন্ম দিছি আমি। মা তুমি কোনো চিন্তা করবে না, তুমি যা যা স্বপ্ন দেখতেছো দেখবে একদিন আমাদের সব স্বপ্ন পূর্ণ হয়ে যাবে মা। আল্লাহ জানা তোর মুখে ফুল চন্দন ফোটায় বাবা। লাও লাও, তুমি কোনো সময় কানবা না মা। আসো আসো, তুমি কানলে আমার ভালো লাগে বাবা। আজিজুল ভাই, বিষয়টা হলো যে আমার মেজো ভাই, মানে আমার মেজো ভাইটার লগে তো আপনার একটা ভালো সম্পর্ক। দেখলাম আপনারা একসাথে ঘোরাফেরা করেন, সব কিছু মিলাইয়া আপনাদের সম্মানও করে দেখলাম অনেক। তা করে এখন বিষয়টা হলো কি, আমি ওর যেহেতু বড় ভাই অনেক কথা তোরে কইতে পারি না। ও আসলে এই যে হঠাৎ করে মাথা গরম করে, এই করে সেই করে, ওর একটু বুঝাবেন যে আমার বাপের নাম কাম ছিল গ্রামটার ভিতরে, ও এরকম করলে, এটা উল্টা সিধা ঘটনা ঘটলে, আমার আব্বা মারা গেছে, হ্যাঁ মান সম্মান যেন কথাবার্তা হয়, তাহলে কি বলেন? না তা ঠিক আছে, তুমি যে কথাগুলো বলেছো এটা যুক্তিসঙ্গত কথা। তবে বিষয়টা হলো তোমার মাঝে বাইরে তোমরা যতই মাথা মোটা কও বা গাঢ় তেরা কও, আসলে ওর মনটা কিন্তু নরম। ওর ভিতরটা আছে নারকেল না, বাইরে যেমন শক্ত আর ভিতরটা নরম ওরকম। আসলে আমি ওর সাথে মিশি, ও আমার বড় ভাই হিসেবে খুব সম্মান করে, আমি ওকে স্নেহ করি। তো একটা জিনিস দেখলাম কি, ওর আসলে চাকরি বাকরি কিছু হয়নি, তো এই কারণে একটু মাঝে মধ্যে একটু মাথা ব্যথা। এই জিনিসটা আরে বুঝাবেন, আমি আর বড় ভাই, আমি তো একটা চাকরির চেষ্টা চালাই যেতেছি, তাই না? কোনো কারণে যদি আমার একটা চাকরি হয়ে যায়, আমি কি আমার ভাইকে ফালাই দেবো না? আর আমার মা যেভাবে করে স্বপ্ন দেখে, আমার মা আমাদের তিনও ভাইরে একটা লেভেলে কিন্তু উঠাইয়া ছাড়বেই আমার মা। আচ্ছা ঠিক আছে, তুমি যখন করলে বড় ভাই হিসেবে এলাকার, আমার তো এটা দায়িত্ব। তাছাড়া তোমরা যেভাবে লেখাপড়ায় আগায় যাচ্ছ, তাতে করে আমার তো মনে হয় ভবিষ্যতে তোমরা আমাকে গ্রামের আইডল হওয়া। সেটা আল্লাহ জানে, দোয়া করেন আর কি, এই কারণেই রাখছিলাম ভাই। আচ্ছা তাহলে আমি যাই, বুঝছো? আমার বোনটা তোমার বাড়ি একা থাকে। গেলাম ভাই, ভালো থাকেন ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি দোয়া করলে আমি জানি এইবার ইন্টারভিউ যেটা দিতে যাইতেছি, আমি নিশ্চিত মা আমার চাকরিটা হইব। মা যত মনে নাকি এত বছর কষ্ট করছি, এখন সুখের দিন আইতেছে, অবশ্যই দোয়া করি আল্লাহ তোর চাকরিটা দেয়। বাবা শোন, গিয়ে কিন্তু আমার একটা ফোন দিবি। তুমি একদম চিন্তা করো না মা, আমি ঢাকা পৌঁছেই তোমার ফোন দিতেছি। আর ওই রাস আমার মানে মেজোডার লাগে, আবার তুমি চিল্লাচিল্লি করো না, ও তো একটু মাথা মোটা, দেখবো ও এক সময় ভালো চাকরি পাইবো, পড়ালেখায় তো ভালো। শোন বাবা, ওকে না ভালো করে পরীক্ষা দিচ্ছি, দোয়া করে দিচ্ছি বাবা। ওকে মা, ভালো দেখো। হ্যাঁ ভালো দেখো, সাবধানে যাইস, কি আমার ফোন দিয়ে যাবা। হ্যাঁ এতদিন পরে আমার সুখের দিন যাইতেছে, চাকরিটা হইলে সব কষ্ট দূরে যাবে। আল্লাহ আমার ছেলেরা চাকরিটা পাওয়াই দিও, কত কষ্ট করে পড়া পড়ছে, পড়ার জন্য পড়ার হাত তো কয়। চিনির দাম খালি না, সবকিছুর দামই বাড়ছে, খালি চিনির অজুহাতটা দাও। তোমার টাকা বেশি হলো এর লেগে না ভাই, আমরা তো সাধারণ জনগণের জন্য না খায় মরার অবস্থা। সরকার বাড়া 1 টাকা, তোমরা বাড়া 19 টাকা। রাজের কোনো খবর জানেননি ভাই? কই না তো, কে কি হইছে? আরে ভোলাটার কথা আর কইেন না। আরে মাই এত কষ্ট করে সংসার চালায়, বাপটা তো মরিয়ে গেছে, বাকি ভাই দুটো কত কষ্ট করে পড়াশোনা করতেছে, এই ভোলাটা এরকম করে কেমন চললো? না না ঠিক হয়ে যাবে, এটা আসলে বয়সের সমস্যা, কারণ ওদের ফ্যামিলিতে সবাই তো ভালো শিক্ষিত,
পরিবারটা তো ভালো ভাই, বাকি পোলাপাইনগুলো কষ্ট করে পড়াশোনা করতেছে, মাটা এত কষ্ট করে পড়াইতেছে, পোলাটা তো আর মায়ের দুঃখটা বোঝে না। ঠিক হয়ে যাবে আস্তে আস্তে সব। তারপরেও আবার শুনলাম টাকা পয়সার লেগে বাড়িতে নাকি খুব চাপাচাপি করে, মায়ের লগে ঝগড়াঝাটি বাজে। এটা তো ঠিক না ভাই, এটা কি পোলাপাইন কেমনে ঠিক হইব কোন? আজকাল সমাজে যে কি হইলো। হাতের 5টা আঙ্গুল তো সমান হয় না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কারণ ওদের সবাই তো শিক্ষিত। হ্যাঁ ভাই, ফ্যামিলির তো সবাই ভালো, আপনি তো ভালো সাপোর্টই দিতেছেন। সময় আসুক, সময় কয়ে দিব। হ্যাঁ, সবই ঠিক হয়ে যাবে। ভাই চলেন আমরা আমাদের কাজে যাই। চলেন আমরা যাই। তারপরে চাচা মিয়া, তোমার কি অবস্থা? ভাই সবাই ভালো আছে? আচ্ছা, দোকান আইছো কখন? ভালো থাকো, আমিও গেলাম। হ্যাঁ, ভালো লাগতেছে না। কে ভালো আর কে মন্দ চার দোকানেই বোঝা যায়। সুজন যে চাকরির জন্য পরীক্ষা দিতে গেল, এখনো তো আসতেছে না। এতক্ষণে তো আইসা পড়ার কথা। স্যার চিন্তা লাগতেছে, দেখি একটা ফোন দেই। হ্যাঁ বাবা সুজন, কবে তুই কই? মা, আমি গাড়িতে খুব কাছাকাছি আছি, চলে আসতেছি। আচ্ছা বাবা, তাড়াতাড়ি আসবো, আমি তোমার জন্য চিন্তা করতেছি। মা, আমার জন্য একদমই টেনশন করবে না, তুমি নিশ্চিন্তে থাকো, আমি এই কিছুক্ষণের মধ্যে চলে আসতেছি। আচ্ছা বাবা, তাড়াতাড়ি আসো, আমি খুব চিন্তা করছি বাবা, তাড়াতাড়ি আসো। আল্লাহ, আমার ছেলে যেন সহি সালামত বাড়ি ফিরে আসে। মেসটা দে তো, মেস লাইটারটা দে, লাইটার সিগারেট জ্বালাম, লাইটার ম্যাচ ম্যাচ। আমি কি তোর মতো স্মোকিং করি যে আমার কাছে লাইটার ম্যাচ এগুলো থাকবে? এটা একটা কথা বললি, তুই একটা ছেলে মানুষ, আমি একটা ছেলে মানুষ। ছেলে মানুষের কাছে ম্যাচ থাকবে না তো কি মেয়ে মানুষের কাছে থাকবে? তুই কি একটা ছেলে মানুষ হলে একটা ম্যাচ থাকবে না তোর কাছে, সিগারেট খাস না? ছি, বুঝলাম না, সিগারেট খাওয়ার মতো মানে এত গর্ব করার কি আছে? তুই পচা জিনিস কেন খাস? আর তোরা যে আমি বলছিস এইসব ছাই পাশ খাওয়া বাদ দে, তুই সব কেন খাস? এগুলো কি ভালো জিনিস? এগুলো এগুলো কি খারাপ জিনিস? এগুলো খাইলে স্মার্টতা দেখায়। আচ্ছা, এত স্মার্ট, তোর বাপের সামনে সিগারেট ধরে খাস, দেখ তো কত স্মার্ট। হ্যাঁ, আজকে কাকার সামনে খাবি কিন্তু। হ্যাঁ, বাপের সামনে কেউ সিগারেট? আদর ভাই, আপনি যে এখানে সিগারেট খাইতেছেন, ওই যে আপনার বড় ভাই আসতেছে। কি? ওরে আল্লাহ রে, তুই এমন সময় সিগারেটটা ধরাইছি, ভাই যদি আসে না ভাববি যে আমিও সিগারেট খাই। পারি না। দেখিস ভাই, বড় ভাইকে কত ভয় পাই দেখিছো। খালি বলিস যে আদর ভাই আপনার বড় ভাই আসতেছে, দৌড় যে দিয়েছে, ওই যে এখনো কিন্তু দাঁড়ায় নাই, দৌড়াইতেছে। বড় ভাই? হ্যাঁ, তো বড় ভাইদের সামনে তো সিগারেট খাওয়া ঠিক হবে না। শোন, 10 টাকা দেই, একটা ম্যাচ নিয়ে এসে ওই যে ইয়ার গাছতলায় নিয়ে আয় ম্যাচ। 10 টাকা দামের ম্যাচ এখন চলে না, 20 টাকা লাগবে। আচ্ছা, 20 টাকা দেবো, নিয়ে আয় তাড়াতাড়ি এখান থেকে ভাগি। আদরের বড় ভাই আসতেছে, যা যা। চলেই তো যাবো, আসছি তাকে ভাগায় দেওয়ার জন্য, বুঝো না? দেখে পথ চলতে পারেন না? সরি। ও তুমি? ও তুমি? আরে আরে কি হলো? এই আরে আরে সত্যি সত্যি সেন্সলেস হলো নাকি? আরে এই বুদ্ধুরাম, অ্যাক্টিংও বুঝো না, আবার আসছে প্রেম করতে। ও এটা অ্যাক্টিং ছিল? আবার আসছে ভালোবাসতে। ওদিকে কি? কি মানে? ওদিকে কি কি কোনো মেয়েটের চক্করে পড়ছো নাকি? ছি ছি, তুমি এসব কথা কি বলো আমাকে? আচ্ছা, তুমি আমাকে চেনো না? কখনো কোনো মেয়ের সাথে আমাকে দেখেছো? না মানে হয়েছে কি, হয়েছে কি, আচ্ছা তুমি থাকো। হ্যাঁ, আচ্ছা ইয়ে মানে ওই বড় ভাই তো। আচ্ছা তুমি থাকো, হ্যাঁ আমি থাকো, আমি তোর সাথে পরে কথা বলবো। এই দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমার দেখা হলো, এখনো সেভাবে আমার সাথে কথাই বললে না, কোনো রোম্যান্স হলো না, তুমি এখনই চলে যেতে চাচ্ছ? ইয়ে মানে বড় ভাইয়ের তো বুঝতেই পারছো, কখন এখানে চলে আসা তো মানে এইভাবে যদি তোমাকে আমাকে একটা দেখে না, তাহলে একদম কেলেঙ্কারি হয়ে যাবে। পরে তো আমাকে দেখা হচ্ছে, আর আমি তো চলে যাচ্ছি না, তোর সাথে দেখা হলো। প্লিজ তুমি থাকো, পরে ফোনে কথা হচ্ছে। হ্যাঁ, আজব তো, কিভাবে চলে গেল? বুদ্ধুরাম একটা, ভাইকে ভয় পায়, এ করবে আবার প্রেম। অবশ্য মন্দ হয় না, ভাইকে ভয় পায় তার মানে বউকে তো ভয় পাবে, চালিয়ে নিব।
আছো? এই তো ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। তো কোথায় যাচ্ছ তুমি? এই তো ভাইয়া একটু এদিকে যাচ্ছিলাম। ও যাক ভালো। তো তোমার আম্মা ভালো আছে? হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে। আসলে বিষয়টা হচ্ছে কি জানো, তুমি তো আমার ছোট বোনের মতো। হ্যাঁ ভাইয়া। আর তোমাদের ফ্যামিলিটা হচ্ছে একটা আদর্শ ফ্যামিলি। হ্যাঁ। এই গ্রামে সবাই তোমার মাকে এবং তোমার ভাই বোনদের পড়াশোনা দেখে সবাই খুব প্রশংসা করে। হ্যাঁ ভাইয়া। তাছাড়া তোমার আম্মা অনেক কষ্ট করে কিন্তু তোমাদের লেখাপড়া করাচ্ছে। ঠিক আছে ভাইয়া। তো ভালো থেকো, ঠিকমতো আচ্ছা পড়াশোনা ভাইয়া, করো। আচ্ছা আপনিও ভালো থাকবেন। আচ্ছা বাসায় আসবেন ভাইয়া বেড়ানোর জন্য। আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা গেলাম। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শাইলা, শাইলা, চাচা বসেন, আমি আসতেছি। হঠাৎ জরুরি তলব পাঠাইলি, আয় তাড়াতাড়ি। আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে মা, কি হয়েছে কত? কাকা কি হয়েছে মা? তোরে খুব চিন্তিত লাগতেছে, কোনো সমস্যা? হ কাকা, একটু চিন্তিত আছি। সমস্যা বলতে ছেলেটা তো বড় হয়েছে, চারদিক থেকে অনেক বিয়ার প্রস্তাব আসতেছে, তাই ভাবতেছি শহরে যাওয়ার আগে সুজনকে বিয়া করে তারপরে যাবো। না 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 না, একদম না, একদম না, এই ভুল করা যাইব না। শোন, পোলাপান শহরে যাইব, ঠিক আছে, শহরে যে এস্টাবলিশড হোক, এস্টাবলিশ হওয়ার পরে তা করে বিয়ে দেওয়া যাইব, কিন্তু তোর তো একটা মাইয়া আছে, তার কথা আগে চিন্তা করবি না? মাইয়াটা তো বিয়ে তখন লাগবো। হ, মেয়েটা তো বিয়ের উপযুক্ত, কিন্তু কাকা শহরে যাব, তারপরে একা একটা ঘরের ভিতরে মানুষ, আমি আল্লাহ না করুক আমার যদি কিছু হয়ে যায়, তখন তো এই সংসারে কোনো হাল ধরার কেউ নাই। তাই ভাবছিলাম সুজনটা বিয়ে করলে যদি একটা বউ ঘরে আসে, খারাপ কি? আমি আছি না, আমার উপরে তোকে ভরসা নাই। শোন, আমি যদি মইরাও যাই। চাচা, এটা কি করুন আপনি? মরে দেবেন মানে? বালাই ষাট, দোয়া করে আল্লাহ আপনার অনেক দিন বাঁচায় রাখো। আর আপনি মরে গেলে আমার কে হবো, আমার পরিবারের কে হবো, কে আমার মাথার উপর ছায়া হয়ে থাকবো? এ কথা কোনো সময় মুখে আনবেন না কাকা। কেউ না থাকলে কি তার পরিবার অচল হয়ে যায় রে মা? আল্লাহ মেহেরবান, আল্লাহ তো করে মদত দিব। আচ্ছা যাও গা, যে কথা কইতে চাইছিলাম যে সেটা হইলো যে সুজনের বিয়ের কথা এখন তুই মাথা থেকে ঝেড়ে ফেল। মায়েটারে বিয়ে দন লাগবো, তারপরে সুজন বাবাজি আর ওরা একটু ভালো অবস্থায় গেলে পরে ওদেরকে দেখা আমরা একটু ভালো মেয়েটে, ভালো ফ্যামিলির মেয়ে দেখা সবার বিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে কাকা, আপনি যখন না করছেন তাহলে আর কি কম, আমি তো আর আপনার কথা ফেলি না। সুজনের আব্বা মরে যাওয়ার পর তো আপনারা আমার সব গার্ডিয়ান মনে করি। আপনি যা বলেন তাই আমি আদেশ পেলাম মানি। আপনি যখন না করছেন তাহলে শহরে যাওয়ার আগে আর বিয়ের সাথে নাম মুখে নিব না। বিস্কিট, চানাচুর, সেটা ভালো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ আছি, ভালো আছো ভাই? হ্যাঁ ভালো তো আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলতেছি। এই তোমার যে ধাক্কা যে দেয় নাই, কেন দিল এটা জিজ্ঞেস? তুমি কথাটা কি কইলা মানে? আমি তো সত্য কথা কইছি ভাই, সত্য কথা একটু গায়ে লাগে, এটা সত্য অস্বাভাবিক কথা। কিছু না। ওরে ভাই লাঠিটা করে ওরে আমি আরে ভাই তুমি ছাড়ো তো। এই কাকা, লাঠিটা কই? কত বড় সাহস ও আমার ফ্যামিলি নিয়ে কথা বলছে। এই কাকা, এই যে ও যে কথাটা বললো, পুরো ঠিক আছে কর আপনি। ওরে আমি স্কোর মাথা বসে। এই আমি এখানে আসি না, চুপ থাক। এই আচ্ছা কাকা, তুই চুপ থাক। কাকা আপনার একটা কথা বলি, এই যে ও যে আমাদের বললো যে আমরা গরিব মানুষ, এ লেগে এখন গিয়া আমরা কালাম নেতার মাইয়ারে বিয়ে করে আমি ঘর জামাই থাকবো। আমনে কোন কাকা, কথাটা বলা ঠিক হইছে? বাবা তুমি ওদের কথায় ধরো না, লোকে অনেক কথাই বলবে। আমার আব্বা কেমন মানুষ ছিলেন এটা তো সবই আপনারা জানেন, জানেন না কাকা? জি ভালো মানুষ ছিল। আমাদের এই যে পরিবারটারে আমার আম্মা কিভাবে আগলায় রাখতেছে কোন? আরে চাচা, এর বাপ তো ভালো মানুষ আছিল, এর বাপের তো কিছু কই নাই, হ্যাঁ পরিবার আমরা জানি না, হ্যাঁ পরিবার কেমনে চলে। ঘর জামাই থাকেন, ঘর জামাই থাকেন, ভালো হবে। ওর একটু বুঝানো, একটু বুঝানো। ভাই এত কথা করার দরকার নাই, ওর মাথা বিশেষ একটা বাড়ি মারবো। না না না, তুই থাম ভাই, তুই থাম। আমাকে তিনটে ভাইরে আমার আম্মা কত কষ্ট করে পড়াশোনা করাইতেছে, এ তো সবাই জানেন আপনি কাকা, তাই না? আর ও যদি এই ধরনের কথা কয় তাহলে আমার ভাইয়ের মাথা গরম হবে না, কি করবেন কোন? হ্যাঁ মাথা গরম করিস না, উল্টাপাল্টা কথা কম কবা, বুঝছো? তোমাদের মতো কিছু ফাউল লোক থাকে গ্রামে, এরাই গ্রামটার মধ্যে গ্যাঞ্জাম বাজায়, উল্টাপাল্টা কথা কয়। বাইচে গেলি বড় ভাইয়ের জন্য,
তা না হলে আজকে দেখা দিতাম তুমি ভাই ব্যাপারটা কি জানো আমি কিন্তু বুঝি ফেলেছি বুঝতে পেরেছি ব্যাপারটা হাই দিছে এই তুই চুপ থাক মেজাজ খারাপ করিস না এমনি মাথাটা গরম সর মাথা গরম তো হবি রে ভাই কারণ তোমাকে তোমার মাঝে বাইরে তোমরা যতই মাথা মোটা কও বা গাড় তেরা কও আসলে ওর মনটা কিন্তু নরম। ওর ভিতরটা আছে নারকেল না, বাইরে যেমন শক্ত আর ভিতরটা নরম ওরকম। আসলে আমি ওর সাথে মিশি, ও আমার বড় ভাই হিসেবে খুব সম্মান করে, আমি ওকে স্নেহ করি। তো একটা জিনিস দেখলাম কি, ওর আসলে চাকরি বাকরি কিছু হয়নি, তো এই কারণে একটু মাঝে মধ্যে একটু মাথা টাথা গরম। এই জিনিসটা ওরে বুঝাবেন, আমি আর বড় ভাই, আমি তো একটা চাকরির চেষ্টা চালাই যেতেছি, তাই না? কোনো কারণে যদি আমার একটা চাকরি হয়ে যায়, আমি কি আমার ভাইকে ফালাই দেবো? না। আর আমার মা যেভাবে করে স্বপ্ন দেখে, আমার মা আমাদের তিনও ভাইরে একটা লেভেলে কিন্তু উঠাইয়া ছাড়বেই আমার মা। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইলে বড় ভাই হিসেবে এলাকার, আমার তো এটা দায়িত্ব। তাছাড়া তোমরা যেভাবে লেখাপড়ায় আগায় যাচ্ছ, তাতে করে আমার তো মনে হয় ভবিষ্যতে তোমরা আমাকে গ্রামের আইডল হওয়া। সেটা আল্লাহ জানে, দোয়া করেন আর কি, এই কারণেই রাখছিলাম ভাই। আচ্ছা তাহলে আমি যাই, বুঝছো? আমার বোনটা তো আমার বাড়ি একা থাকে। গেলাম ভাই, ভালো থাকেন ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তো ঘুরতে গেছিলাম, তো বাড়িতে সারা পেরে টং টং করে ঘুরে বেড়াও। এখন থেকে তোমার ঘোরাঘুরি একদম বন্ধ। তোমার বিয়ের সম্বন্ধ আসছে, গণি ঘটক নিয়ে আসছে। কে সম্বন্ধ আছে কইলা? গণি ঘটক নিয়ে আসছে। গণি ঘটক ছেলে বিদেশে থাকে, অনেক পয়সার মালিক। আজকে তোর আমি মাইরে ফেলো। দি স্যার আমার, আজকে তো দি স্যার স্যার আমারে দি। জলি 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 জলি, আজকে ওর খবর আছে, মাইরে ফেলো। যেও না, মেয়েটা জানি কোন অঘটন ঘটিয়ে ফেলে। এই 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 কি ব্যাপার? লাডিয়াতে হত্যদত্ত কি কি খুঁজতেছো? হ্যাঁ যাইতেছি, গণি ঘটক পিটাই। গণি রে? কেন গণি আবার কি করলো? কি করলো তুমি জানো না? ও বিয়ের প্রস্তাব নিয়ে আইছে। আরে বিয়ের প্রস্তাব? তা তুমি মাইয়া মানুষ, তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আসতে পারে না? বুঝছি, কি আমার বিষয়ে তোমার ব্যাপারে কি প্রস্তাব নিয়ে গেছিল এরকম কিছু? আরে না, ও অন্য একটা পোলার বিয়ার খবর নিয়ে আইছে। ওর অনেক টাকা পয়সা আছে, বিদেশে থাকে। এইগুলো দেখে তো আমার ভাবি পাগল হয়ে গেছে আমার বিয়ে দিয়ে দেওয়ার লাগিয়া। কও কি? শালা তো খুবই খারাপ। ও তো জানে যে তোমার লাগে আমার একটা সম্পর্ক আছে, তো তোমার জন্য অন্য ছেলে ঠিক করে। না না, এই গণিরে আসলে সাইজ করাই লাগবে। আচ্ছা, সেই সাইজটা আমি করব। হ্যাঁ, তুমি কি দেখবার আমার জানা আছে না? আরে সোনা, তোমার হাতে লাড়ি থাকলে তোমার একটা বেড়ামেশের মতো লাগে। আরে বিডিকে যদি বেড়ার মতো লাগে, এই বিডি লয়ে সংসার করা যায়? বোঝে না কিছু। এই যে শোনো, তুমি হলে একটা মেয়ে মানুষ, ঠিক আছে? মেয়ে একটু সফট থাকবে, একটু নরম থাকবে। হ্যাঁ, আর এরকম যদি পুরুষের মতো করে করো, আমার মা তোমার পছন্দ করবে। হ্যাঁ, এই যে দেখো, এই যে এই যে দেখো তো তোমার কত সুন্দর লাগে, দেখো। আর এই সুন্দর মেয়েটা শুধু লম্ফজম্প দেয়, চলবে? এরকম লম্ফজম্প দিলে আচ্ছা, আপনারা যে কথা বলতেছেন, কোন ফ্যামিলির কথা বলছেন? আরে ওই যে সুজন আছে না, সুজনদের ফ্যামিলি নিয়ে কথা বলছি। আপনি যা করছেন, মায়ের জন্য তোর পাপ তা করো। এখন সম্পদ বেচা ছাড়া আর তো কোনো উপায় নাই ভাই। এখন ঠিক আছে ভাই, তোমার জমির ন্যায্য দাম দিয়ে আমি নেব। ভাইজান, ওই রাজ আছে না, হ্যাঁ আমি পছন্দ করি। বড় ভাইকে রেখে ছোট ভাই যদি বিয়ে করে, গ্রামের লোক কি বলবে বলো? তুমি রাখো তো তোমার গ্রামের লোক। আরে তাহলে আদর একটা ফোন দে, ঝামেলা যা লাগছে। আরে রাখ না, ফোন তো দিবি আগে, বলবি তো কি হয়েছে। বিয়া দিতে গেছিলাম, বিয়া ঠিক করতে গেছিলাম। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি নিজে কি বিয়ে করেছো? সত্যি করে বল, তুই ভালোবাসা পছন্দ করস? হ্যাঁ মা, আমি গণিরে ভালোবাসি।